প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আরেকটা পার্ট, যেটা এক্সক্লামেটরি নামে পরিচিত, সেটা বুঝিয়ে দিব। এটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সবচেয়ে সহজতম একটা অংশ। তো খুব সহজে আমরা এটা শেষ করে দিতে পারি, মাত্র 3টা লাইন যদি আমরা মোটামুটি মুখস্থ হয়ে থাকে বা বুঝে নিতে পারি, তাহলে এই আইটেমটা আমরা সহজে ডিল করতে পারবো। আমি তাহলে 3টা লাইন বুঝাই দিই, তাহলে সবাই একটু লক্ষ্য করি। তো সবার একটু জেনে নিই যে এক্সক্লামেটরি সেন্টেন্স কাকে বলে। তো যে সেন্টেন্স দ্বারা আবেগ আবেগ দুঃখ, কান্না, হাসি ইত্যাদি বোঝা যায় বা বোঝায়, তাই হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এক্সক্লামেটরি সেন্টেন্সে কনভার্ট করার যে রুলগুলো, সেগুলো একটু আমরা দেখে নেই। রুলগুলো হচ্ছে কি, এ থাকলে হোয়াট এ দিয়ে শুরু, হোয়াট এ দিয়ে শুরু। দ্বিতীয়টা হচ্ছে এন থাকলে হোয়াট এন দিয়ে শুরু। ভেরি থাকলে হাউ দিয়ে শুরু। তাহলে এই হচ্ছে 3টা লাইন। এই 3টা লাইন যদি আমরা মুখস্থ রাখতে পারি, তাহলে আমরা খুব সহজে যে কোনো একটা সেন্টেন্সকে এক্সক্লামেটরিতে কনভার্ট করতে পারবো। এ থাকলে হোয়াট এ দিয়ে শুরু, এন থাকলে হোয়াট এন দিয়ে শুরু, ভেরি থাকলে হাউ দিয়ে শুরু। আর এরপরে আরেকটা এক্সট্রা লাইন যেটা একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি, ঘড়ির কাঁটার দিকে ঘুরতে হবে। ঘড়ির কাঁটার দিকে ঘুরতে হবে, আর বাক্যের শেষে এক্সক্লামেশন মার্ক। বাক্যের শেষে অবাক চিহ্ন, যেটা আর কি, মানে আবেগসূচক চিহ্ন বা বিস্ময়সূচক চিহ্ন, বাক্যের শেষে এই চিহ্নটা বসাতে হবে। আর এখানে একটা লাইন লিখে নেওয়া হয়েছে কি, ঘড়ির কাঁটার দিকে ঘুরতে হবে। তো ঘড়ির কাঁটার দিকে ঘুরতে হবে বলতে কি, ঘড়ি কি হয়, ধরলাম আমি ঘড়ি 12টা থেকে শুরু হয়, বা 1টা থেকে শুরু হয়। সবসময় ঘড়ি কি হয়, ডান দিক থেকে শুরু হয়ে আবার ঘুরে 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 আবার একই পথে চলে আসে। মানে যে জায়গা থেকে শুরু করলো যাত্রা, সেই জায়গা থেকে আবার কি সেই জায়গায় এসে থামলো। মানে ঘড়ি যেখান থেকে শুরু করে না কেন, সেই জায়গায় এসেই থামে। তো এইটাই হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে হবে। তাহলে আমরা এই 3টা লাইন একটু মুখস্থ রাখবো। তো দেখি এই 3টা লাইন আমরা কিভাবে ব্যবহার করতে পারি। যেমন লেখা আছে, ইট ইজ এ নাইস স্টোরি। লিখে এভাবে ব্র্যাকেটে দিয়ে দিবে, এটাকে এক্সক্লামেটরিতে কনভার্ট করো। ইট ইজ এ নাইস স্টোরি। তো এখানে আমার একটু খেয়াল রাখতে হবে যে প্রথম 3টা লাইন দিয়ে দিয়েছিলাম, এ থাকলে হোয়াট এ, এন থাকলে হোয়াট এন, আর ভেরি থাকলে হাউ। এখানে দেখি একটু লক্ষ্য করে, এখানে কি আছে, এ আছে। তো এ থাকলে মনে রাখতে হবে, এ থাকলে হোয়াট এ দিয়ে শুরু। তাহলে আমি এটাকে যদি আমি এক্সক্লামেটরি করি, তাহলে এর পরিবর্তে লিখবো হোয়াট এ দিয়ে শুরু, এর পরিবর্তে লিখবো হোয়াট এ। তারপরে বলছি যে ঘড়ির কাঁটা দিয়ে করতে হবে। তাহলে শুরু করলাম এখান থেকে, হোয়াট এর বদলে লিখছি হোয়াট এ, তারপরে কি নাইস, তারপরে কি স্টোরি, তারপরে কি ইট, তারপরে কি ইজ। তাহলে লিখবো কি, হোয়াট এ নাইস স্টোরি ইট ইজ, আর বাক্যের শেষে একটা এক্সক্লামেশন মার্ক। তাহলে শেষ হয়ে গেল খুব সহজে। তাহলে মনে রাখতে হবে, এ থাকলে হোয়াট এ দিয়ে শুরু, যদি এন থাকতো তাহলে হোয়াট এন দিয়ে শুরু করতে হবে। তাহলে এটা মুছে নিই। যেমন এটা লিখলাম, হি ইজ ভেরি কাইন্ড পারসন। হ্যাঁ, বলে দিল এটাকে এক্সক্লামেটরি করো, হি ইজ ভেরি কাইন্ড পারসন, এক্সক্লামেটরি। তো এখানে আমাকে খুঁজে বের করতে হবে যে তিনটা লাইন দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে কিছু আছে কিনা। তো এখানে দেখলাম কি, এখানে আছে কি, ভেরি। তাহলে ভেরি থাকলে আমাকে শুরু করতে হবে হাউ দিয়ে। তাহলে ভেরির পরিবর্তে আমি এক্সক্লামেটরি যখন করতে যাব, তখন আমি লিখব, ভেরির পরিবর্তে লিখব হাউ, তারপরে কি কাইন্ড, তারপরে কি পারসন, তারপরে কি হি, তারপরে কি ইজ। মানে এখান থেকে শুরু করছি, আবার এখানে এসে থামলাম। হাউ কাইন্ড পারসন হি ইজ দিয়ে একটা বিস্ময় চিহ্ন দিয়ে দিলাম, শেষ। তাহলে যদি এ থাকে হোয়াট এ, যদি ভেরি থাকে তাহলে হাউ। আচ্ছা, আরেকটা দিয়ে দিই।
আমি সহজ সহজ एग्जांपल দিয়ে বুঝাই দিচ্ছি যাতে বেসিকটা সহজে বুঝে নিতে পারি। মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড, এটাকে বললো যে এক্সক্লেমেটরি করো, তাহলে আমাকে খুঁজে বের করতে হবে এখানে কি আছে, এন আছে। তো এন এর বদলে কি লিখবো, এন থাকলে হোয়াট এন, তাহলে এটাকে আমি যদি করি এক্সক্লেমেটরিতে কনভার্ট, তাহলে হবে কি এ থাকলে হোয়াট এন আইডিয়াল ফুড মিল্ক ইজ, তাহলে হোয়াট এন আইডিয়াল ফুড তারপরে মিল্ক ইজ লিখে এক্সক্লেমেশন মার্ক, শেষ। তাহলে আমরা এই নরমালি যে তিনটা রুলস, যেটা এ থাকলে হোয়াট এ, এন থাকলে হোয়াট এন এবং ভেরি থাকলে হাউ, এই তিনটা রুল আমরা খুব সহজে বুঝে নিলাম। তো এর বাইরে কি থাকবে না, হ্যাঁ অবশ্যই এর বাইরেও থাকে। তো এর বাইরে কি থাকে, এর বাইরের গুলোই বেশি থাকে মূলত। এর বাইরে থাকে কি, ধরলাম আমি এমন একটা সেন্টেন্স পাইলাম যেখানে এও আছে ভেরিও আছে, অথবা এরকমও থাকতে পারে এও নাই ভেরিও নাই। যে এই রকম সিচুয়েশনে কি করব, এ অথবা ভেরি দুটাই থাকলে বা না থাকলে, এখন এ ভেরি দুইটাই আছে অথবা না আছে, তখন কিন্তু তখন আর কি ওই রুলসে কাজ করবে না, তখন কাজ করবে ইমোশন। মানে কোন, আমি হাউ দিয়ে শুরু করব না হোয়াট দিয়ে শুরু করব, এটা সম্পূর্ণর উপর ডিপেন্ড করবে যে কোন সেন্টেন্স দিয়ে আমি বেশি ইমোশন দিতে পারি, বা কোন জায়গায় ইমোশন কম ব্যবহার করব বা বেশি ব্যবহার করব। এত কঠিন করে না বলে আমি বুঝাই দিই। যদি অবস্থাবাচক হলে হাউ দিয়ে শুরু, আর বস্তুবাচক যদি হয় তাহলে হোয়াট দিয়ে শুরু, হোয়াট এ বা এন দিয়ে শুরু, সহজে বুঝে নিলাম। যদি অবস্থাবাচক হয় তাহলে হাউ দিয়ে শুরু, আর বস্তুবাচক যদি হয় তাহলে হোয়াট এ বা এন দিয়ে শুরু। তাহলে এটা আরেকটু দেখে নিই কিভাবে। তাহলে লিখলাম এখানে কি, ইট ইজ এ ভেরি ইন্টারেস্টিং স্টোরি, এটাকে বললো যে এক্সক্লেমেটরি করো। ইট ইজ এ ভেরি ইন্টারেস্টিং স্টোরি, তাহলে এখানে একটু লক্ষ্য করি, এখানে এও আছে ভেরিও আছে, তাহলে এ দিয়ে এ রুলও লেখা যাচ্ছে, ভেরি দিয়ে ভেরি এর রুল লেখা যাচ্ছে। ইট ইজ এ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। এখন আমার মনে রাখতে হবে যে এ থাকলে হবে হোয়াট এ, তাহলে ভেরি থাকলে হবে হাউ। তো এখন আমি দেখি এর বদলে আরেকটা বিষয় খেয়াল রাখি, যে একই সাথে আমরা একটা টপিক নিয়ে সামনে আগায় যেতে পারি, হয় এর বদলে হোয়াট এ দিয়ে আমরা আগায় যেতে পারি, অথবা ভেরির বদলে আমরা হাউ দিয়ে এগিয়ে যেতে পারি। কারণ যেটা আমাদের ইমোশনটা ঠিকঠাক ভাবে এক্সপ্রেস করে সেটা দিয়ে আমরা নিয়ে যাব। যেমন এ থাকলে আমরা কি বলছিলাম, এ থাকলে এ বদলে লিখবো হোয়াট এ ইন্টারেস্টিং, যদি এর বদলে এন হয়ে যাবে আর্টিকেলস এর কারণে, হোয়াট এন ইন্টারেস্টিং স্টোরি ইট ইজ, তাহলে এটা হয়ে যাচ্ছে। আমি এটার আনসার লিখতে পারি হোয়াট এন, এটা ভাওয়েল থাকার কারণে এর পরিবর্তে এন হয়েছে, হোয়াট এন ইন্টারেস্টিং স্টোরি ইট ইজ লিখে এক্সক্লেমেশন মার্ক, এর বদলে হোয়াট এন। এখন আমার এটার বদলে আমি এভাবে লিখতে পারি, ভেরির পরিবর্তে হাউ দিয়েও লিখতে পারতাম, হাউ ইন্টারেস্টিং স্টোরি ইট ইজ, হাউ ইন্টারেস্টিং স্টোরি ইট ইজ, এটা এক্সক্লেমেশন। এটা দিয়ে প্রথমটা দিয়েও আমার এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে কনভার্ট করলে হয়ে যাবে, দ্বিতীয়টা দিয়ে করলেও হবে। তবে আমার ইমোশন এক্সপ্রেস করি হোয়াট এন ইন্টারেস্টিং স্টোরি, তাহলে আমি এখানে হোয়াট এনটা দিয়ে আমি প্রেফার করি। এখানে হোয়াট এনটা যদি দিই তাহলে আমার মনে হয় যে যথাযথভাবে আমার ইমোশনটা এক্সপ্রেস হয়ে যায়। তো এইভাবে যদি এ ভেরি দুইটাই থাকে অথবা দুইটাই না থাকে, তো এমন একটা বাক্য দেখলাম যেখানে দুইটাই এ ভেরি দুইটাই নাই, যেমন I am excited to see the match. আচ্ছা, I am excited to see the match, তো এটাকে বললো যে এটাকে এক্সক্লেমেটরি তে কনভার্ট করো। তাহলে কি করতে হবে, দেখো একটু লক্ষ্য করি, I am excited, হ্যাঁ, তারপরে টু সি দা ম্যাচ, এখানে টু সি দা ম্যাচ হচ্ছে কি বাক্যের এক্সটেনশন, এটা হচ্ছে অতিরিক্ত।
আমরা এইটুকু পরে রাখবো। আই এম এক্সাইটেড। এক্সাইটেড কি মানে আমি আমি এখানে আমার কি অবস্থা বোঝাচ্ছে, আমি খুবই মানে কৌতূহলী, আমি খুবই উত্তেজিত যে আমি খেলাটা দেখবো। তো কৌতূহলী বোঝাচ্ছে, তাহলে এটা অবস্থাটা বোঝাচ্ছে। তাহলে এখানে আমি কি বসাবো? যদি আমি একটু আগে বলে দিয়েছিলাম যে যদি অবস্থাবাচক হয় তাহলে হাউ দিয়ে শুরু করতে হবে, তাহলে আমি শুরু করলাম কি এটাকে শুরু করলাম হাউ। এখানে আমি ধরে নিব এখানে কি আছে, ওই ভেরি ছিল অবস্থাবাচক, এখানে আমি হাউ দিয়ে শুরু করলাম। হাউ এক্সাইটেড আই এম, হাউ এক্সাইটেড আই এম, তারপরে শেষ অংশ টু সি দা দা ম্যাচ। তাহলে এটা শেষ হয়ে গেল। খুব সহজে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সে কনভার্ট করার কথা বলে আমরা করে নিতে পারবো। আশা করি সবাই ভালো থাকবেন।